ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। প্রার্থিতা ফিরে পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি নিরাশার কথা বলেছিলাম, তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতব। তিনি আরও বলেন, এর আগের নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল, এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত, শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। এবার ঢাকা ১৭ আসনের উপনির্বাচন জয় নিয়ে আমি আশাবাদী। এর আগে গত ১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসাইন মনোনয়নপত্র বাতিল করেছিলেন হিরো আলমের। স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটার সমর্থকের বিষয়টি সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ জুন, প্রতীক বরাদ্দ ২৬ জুন, ভোট গ্রহণ হবে আগামী ১৭ জুলাই। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে ঢাকা ১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।